পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির একটি স্টেটমেন্ট দিয়েছিল পেহেলগাম আতঙ্কবাদী হামলার প্রথমে, মানে আগেই। আর এখন একটা স্টেটমেন্ট ভাইরাল হচ্ছে, আমাদের আর্মি চিফ উনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো দুটো স্টেটমেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় আছে ভারত আর কোথায় পাকিস্তান, এটা আপনারা জানতে পারবেন। পেহেলগাম আতঙ্কবাদী হামলাটা হয়েছিল, তার আগে একটা স্টেটমেন্ট আসিম মুনির দিয়েছিল। আমি চাই আগে আপনারা ওইটা দেখুন। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें. Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. তো এই যে স্টেটমেন্টটা আপনি দেখলেন, স্টেটমেন্টটাতে আসিম মুনির বলছেন যে টু নেশন আর ডিফারেন্ট, মানে যেটা হচ্ছে ওনাদের তৈরি হয়েছিল, হিন্দু মুসলমান কিন্তু একদম ডিফারেন্ট। এখানে কিন্তু আমাদের দেশে আমাদের ভারতে যদি দেখা যায়, ভারতে কিন্তু আমাদের যেটা মুসলিম আছেন ওনাদের কিন্তু আমরা এরকম চোখে দেখি না। ঠিক আছে, আপনাদের আশেপাশে দেখবেন, যেখানে খেলোয়াড় বলুন, মোহাম্মদ শামি বলুন, বা আমাদের যে তিনটা সুপারস্টার আছে বলিউডে, যেটা হচ্ছে তিন খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, বা আমাদের এপিজে আব্দুল কালামকেই দেখে নিন। ঠিক আছে, প্রত্যেকটা হিন্দুর মনে ওনার প্রতি একটা সম্মান আছে। ঠিক আছে, আরো বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ভারতীয়রা আছেন, যেমন সুন্দর পিচাই হয়ে গেল, বা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় কোম্পানিতে ওনারা সিও আছেন, বা কেউ 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 আলাদা আলাদা পোস্টে আছেন, যারা কিন্তু পুরো গ্লোবাল মার্কেটে কিন্তু গ্লোবাল পুরো লিড করেন যেসব কোম্পানিগুলো। এবার আরেকটা আমি স্টেটমেন্ট আপনাদের দেখাতে চাই, যেটা হচ্ছে আমাদের আর্মি চিফ উনি দিচ্ছেন। When we were to destroy these targets, right, the timing was 2 o'clock, 4 o'clock, any time. But we made sure that when the people on the other side are going through that namaz prayer in the terrorist camp, we said this time will not touch. Because sabka malik ek. And that's why we chose a time when we knew that it was not there. তো এই যে স্টেটমেন্টটা দেখলেন, এখানে কিন্তু বলছেন যে আমাদের আর্মি চিফ উনি বলছেন যে যখন আমাদের অপারেশন সিন্দুর হয়েছিল, অপারেশন সিন্দুর হওয়ার পর কিন্তু এই স্টেটমেন্টটা হয়েছে, কিছুদিন আগে দিয়েছেন। তো এই স্টেটমেন্টটা বলছে যখন যে নামাজ পড়া হয়, নামাজের টাইমে কিন্তু আমরা মানে ভারতীয়রা ভারতের সৈন্যরা যে হামলা চালাচ্ছিল, নামাজের টাইমে এক্সাক্ট নামাজের টাইমে কিন্তু আমরা পজ করেছিলাম, কোনো বম কিন্তু আমাদের এখান থেকে ছোড়া হয়নি। কারণ সবকা মালিক এক হে, মতলব এর মানে হচ্ছে যে মালিক কিন্তু সবার একাই। ওনারা যদি যাকে পুজো করছেন, আমাদের যে মাইন্ডসেটটা একটু দেখবেন, যাকে পুজো করছেন উনি হতে পারেন, ও হিন্দু হতে পারেন, বা মুসলিম হতে পারেন, বা খ্রিস্টান হতে পারেন, যাকে পুজো করছেন হয়তো মোটিভটা আলাদা হতে পারে, ঠিক আছে, বাট ভগবান কিন্তু এক। ভগবান কিন্তু ওনাদের বলছেন না যে তুমি গিয়ে কিন্তু আক্রমণ করো, বা কারোর কোনোদিন আল্লাহ যদিও হয়, আল্লাহ কোনোদিন এটা বলবে না যে তুমি ওর বাচ্চা বা ওর স্ত্রীর সামনে ওর স্বামীকে মেরে ফেলো। আমার কথাটা বুঝতে পারছেন, অবশ্যই আপনারা রিলেট করতে পারছেন। তো আমি কিন্তু ওই ইসলাম ধর্মে যাচ্ছি না, কিন্তু আল্লাহ কোনদিন কাউকে এসে বলেছে, বা কোনো স্বপ্নে এসে বলেছে কাউকে, কেউ বলতে দেখা গেছে যে না একে মেরে দাও? ঠিক আছে, ওইসব জিহাদ, লাভ জিহাদ, বিভিন্ন রকম ওইসব কিন্তু আমি দূরে রাখছি। এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল মামলা একটা হতে পারে। বাট এই যে আমি টপিক থেকে ছিন্ন বিচ্ছিন্ন হতে চাই না, আমি টপিকটাই ধরে রাখছি, যেটা হচ্ছে যে আমাদের যে ভারতের মাইন্ডসেটটা, ঠিক আছে, ভারতের আর্মি হোক বা আমাদের যে কোনো জায়গায় যে মাইন্ডসেটটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো রিলিজনকে আমরা ঠেস পৌঁছাচ্ছি, মানে রিলিজনকে আমাদের যে মনে যে একটা আস্থা আছে ওটা কিন্তু আমরা ঠেস পৌঁছাচ্ছি না। ঠিক আছে, এবার এখানে নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেটা হচ্ছে কি যে ওরা যখন হামলা করছিল ওরা তখন ভাবেনি,
ঠিক আছে। তো আমরা ওদের প্রতি কেন এত নরম দেখাবো, দিল দেখাবো, যে ওরা যখন নামাজ পড়ছে তখন আমরা হামলা করব না। বাট এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, আমাদের যে আর্মি বা আমাদের যে মিলিটারি বা আমাদের এয়ারফোর্স আছে, ওনারা কি কোনো জায়গায় একটা ভুল করেছেন? না, কোনো জায়গায় ভুল করেনি। আমরা এটাও মাথায় রেখেছি, প্লাস আমরা কিন্তু অ্যাকুরেসিও রেখেছি। কোনো একটা জায়গায় আমরা কিন্তু ভুল করিনি। ওনাদের সব জায়গায়, সব মসজিদেও আমরা হামলা করেছি, কারণ ওইখানে কিন্তু আতঙ্কবাদীরা লুকিয়ে থাকে। ওখানে হামলা করেছি, বিভিন্ন এয়ারবেসেও হামলা করেছি, ওনাদের গ্রাউন্ড টু গ্রাউন্ডেও হামলা করেছি। ওনাদের সব অস্ত্র যারা যারা যে ড্রোন দিয়ে হামলা করছিল বা কোনো মিসাইলও ছুটছিল দিল্লির উপর, আমি এখন দিল্লিতে আছি, তো যে সমস্ত হামলা হয়েছিল আমরা কিন্তু ওখানে কিন্তু সবগুলোকে যে আমাদের এয়ার ডিফেন্স আছে ওটা কিন্তু অ্যান্টিসেপ্ট করে ওটা কিন্তু ধ্বংস করা হয়েছিল। ও এখনো পর্যন্ত, ঠিক আছে, এই যে সব কিছু ঘটনা হয়েছে, বাট আমাদের ইন্ডিয়ান আর্মি এখানে কিন্তু কোনো ত্রুটি করেনি। বাট এটাও মাথায় রেখেছে যে কোনো কিন্তু ধর্মকে কিন্তু আমরা ঠেস পৌঁছাবো না। এবার এখানে কিন্তু আরেকটা জিনিস এক্সট্রা আমি বলে রেখেছি, ন্যারেটিভ ওয়ারফেয়ার। ন্যারেটিভ ওয়ারফেয়ার মানে আপনারা ফেসবুকে গেলেন, ইনস্টাগ্রামে গেলেন, বা আপনারা ইউটিউবে গেলেন, এক্সে গেলেন, টুইটারে গেলেন, যেখানে হোক যান, ওখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট দেখতে পান। পোস্টের মধ্যে কোনো এক হিন্দু হয়তো কোনো একটা পোস্ট করেছে, এমন একটা পোস্ট করবে যেখানে নিজের সরকারকেই হয়তো কি করছে, টার্গেট করছে, ঠিক আছে, যে নরেন্দ্র মোদী কি করছে, এই যে অপারেশন সিন্দুরটা করছে কোন কারণে, নিজের কুর্সি বাঁচানোর জন্য। এবার এটা হয়তো হতে পারে ওটা হিন্দু করছে বা মুসলমান করছে, ওটা কোনো ফ্যারাক করছে না, বাট আপনারা একটু অরিজিন দেখবেন। ওই যে পোস্টটা করছে না, ওই যে লোকটা, ওই লোকটার ফেসবুকে ঢুকবেন, অ্যাকাউন্টে গিয়ে দেখবেন, ইনস্টাগ্রামে গিয়ে দেখবেন, ওর পোস্টটা কিন্তু হিন্দু বিরোধী হয়, ওটা কিন্তু আলাদা। ওর পোস্টটা হচ্ছে ভারত বিরোধী, ভারতের নামে কোনোভাবে কলঙ্ক করবেই করবে। আর এটাকে ব্যাক সাপোর্ট করে ওর যখন আপনারা ওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন, কমেন্টেও থাকবে কিন্তু বিভিন্ন রকম মুসলিমদের পোস্ট থাকবে। আমি মুসলিম কথাটা বলছি কারণ এই কারণে দেখবেন বিভিন্ন রকম হিন্দুরাও পোস্ট করবে, হ্যাঁ, বাট ওই যে অ্যাকাউন্টটাকে গিয়ে আপনারা দেখবেন, ফলো করবেন। ফলো মানে ওর যে পোস্টগুলো দেখবেন, সমস্ত পোস্টগুলো কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু ওরা ভারতকে সমর্থন দেখায় না, ওরা বাইরের অ্যাকাউন্ট, বাইরের থেকে কিন্তু ওরা পরিচালনা করে। এবার পিআর ক্যাম্পেইন আরো একটা জিনিস এখানে হচ্ছে কি, যে পাকিস্তানের যে বিভিন্ন রকম জার্নালিস্টরা আছেন, ওনারা বিবিসি হয়ে যাক বা সিএনএন হয়ে যাক বা এএনআই হয়ে যাক, বিভিন্ন রকম বড় বড় নিউজ চ্যানেলে জার্নালিস্ট হয়ে বসে আছেন। এবার ওনারা যা খুশি, মন খুশি এখানে কিন্তু ওনারা জার্নালিস্ট যে পাকিস্তানের, ওনারা কিন্তু পোস্ট করেন। যখন অপারেশন সিন্দুর হয়েছিল, ফার্স্ট কিন্তু আমাদের বিমান দুর্ঘটনা, কটা বিমান আমাদের ডিস্ট্রয় হয়েছে, ওইগুলো নিয়ে ঘটনা ঘটছিল। বাট মেন যে ফোকাস পয়েন্ট যেটা ছিল, আমরা ওনাদের কটা এয়ারবেস ধ্বংস করেছি বা আমরা ওনাদের কয়টা যে আতঙ্কবাদী যে ঠিকানাগুলো আছে ওগুলোকে ধ্বংস করেছি, ওগুলো কিন্তু দেখা যাচ্ছিল না। ওগুলো কিন্তু ধীরে ধীরে পরে আসছে। তো এই নিয়ে কিন্তু আমাদের একটা যে আপডেট চলে এসেছে, যে আমরা কিন্তু একটা দপ্তর তৈরি করছি, যেখানে পিআর ক্যাম্পেইন যত কুইক হয়, ফাস্ট হয়, আমরা কিন্তু আপডেটটা কিন্তু দিতে চাই এবং সঠিক ইনফরমেশনটা। যত ফেক নিউজ আছে ওদেরকে ডাউন করতে চাই। একটা পিআর ক্যাম্পেইন একটা হয়েছিল, যেটা অপারেশন সিন্দুরের সময় বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল ব্যান হয়েছিল, কিছু নিউজ সংবাদ ব্যান হয়েছিল। বাট এই ছোটখাটো জায়গায় আটকে থাকলে হবে না। আমি এখানে একটা তারিফ করতে চাইবো বা একটা প্রশংসা করতে চাইবো, যেটা হচ্ছে ইরানের পিআর ক্যাম্পেইন বা ইসরায়েলের পিআর ক্যাম্পেইন টপ নোস আমি বলে রাখি, টপ নোস। কারণ হচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমি ইরান এবং ইসরায়েল আর আমেরিকার মধ্যে যে যুদ্ধ হচ্ছে ওটা কিন্তু আমি স্থগিত করেছি। স্থগিত মানে সিজ ফায়ার। তো এই সিজ ফায়ারের সময় যে বিভিন্ন রকম আরো একটা ভুল ইনফরমেশন কিন্তু এখানে পাকিস্তান দিয়েছিল, যেটা আমার মনে পড়ছে না, ল্যাবলন ওর সাথে যে ইসরায়েলের সিজ ফায়ার নিয়ে, ওটা নিয়ে কিন্তু ইসরায়েল কিন্তু পাকিস্তানের স্টেটমেন্ট আসার পরে ইসরায়েল তৎক্ষণাৎ কিন্তু দিয়েছিল যে না, এরকম কোনো কথা কিন্তু পাকিস্তানের সাথে
কোনো সুলহা হয়নি, পাকিস্তান কিন্তু মিডিয়েটার করেনি, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে ক্যাপশনে দিয়ে দেবো যে যে দেশটার নাম আছে, আমার মানে মাথায় এখন আসছে না। যাই হোক, আপনারা যদি জানেন, মনে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামতটা জানাবেন যে ভারত যে এই যে কাজটা করেছে, যে অপারেশন সিন্দুরের সময় যে নামাজের টাইমটা আমরা হোল্ড করে রেখেছিলাম, এটা কি আদৌ ঠিক করেছে, নাকি আমাদের আতঙ্কবাদীর উপরে যে কোনো রকমের কিন্তু সহানুভূতি দেখানো উচিত ছিল না, ঠিক আছে, বা কঠোরভাবে আমাদের প্রতিক্রিয়া দেখানোর দরকার ছিল। এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা জানতে চাইবো। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।